আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। মালয়েশিয়ার কলিং ভিসাতে বাংলাদেশ থেকে বাংলাদেশি মহিলারা কাজের সুযোগ আছে কিনা, এরকম একটা প্রশ্ন মনে করেন চারপাশে ঘুরতেছে, আমিও দেখছি। যদি সত্যি কথা বলি ভাই, কলিং ভিসাতে না, শুধু মানে জেনারেল ওয়ার্কার হিসাবে মালয়েশিয়াতে বাংলাদেশি কোনো মহিলাদের কাজের কোনো পারমিশন নাই। মালয়েশিয়ার সরকার আর বাংলাদেশের সরকার কোনো চুক্তিবদ্ধ করে নাই। এমনকি মালয়েশিয়াতে যে এখন কলিং ভিসা নিয়ে যে খুলতেছে, কেউ বলতেছে খুইলা ফেলাইছে, কেউ তো বলতেছে একদম পুরা খুইলা আগস্টের পরে লোক টোক নিয়ে আইসা পড়বো, একবারে সবকিছু দিয়ে দিব। এটা হইব কিনা আমার সন্দেহ আছে। আগস্টের শেষে দিকটা খুলবো কিনা তাও সন্দেহ আছে, কারণ মালয়েশিয়ার সরকার এই ব্যাপারে কিছুই বলে নাই। বাংলাদেশের সরকার তো মনে করেন যে সবাই ভিসা মিসা দিয়ে দিতেছে, সবকিছু করে দিতেছে। যাই হোক, এটা কথা না, কথা হইলো যে আসলে যদি সত্যি কথা বলি ভাই, যে জেনারেল ওয়ার্কার, দোকানে কাজ করা, বাসা বাড়িতে কাজ করা, গার্ডেনিং কাজ করা, ক্লিনার হিসাবে কাজ করা, বা যে এরকম নর্মাল যেসব আমরা যারা কামলা আছে, কামলাগিরি করা, এই কামলা ভিসাতে বাংলাদেশিদের মেয়েদের জন্য কোনো কিছুই খোলা নাই, একদম জিরো। কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মেয়ে কাজ করতে চায় তাহলে কাজ করতে পারবো, কিন্তু তারা কারা? তারা ওই জায়গায় ডিফারেন্ট টাইপ অফ লোক, হ্যাঁ, সাধারণ কোনো লোকজন না। বা আমরা যারা কামলা বিষয় আসতে চেয়েছি একমত না, এরা হইতেছে ডিফারেন্ট। তো দুইটা ক্যাটাগরি, একটা লোক, এক ধরনের লোক মনে করেন কাজ করতে পারবো, আরেক ধরনের লোক মনে করেন কাজ করতে পারবো না। কারণ কারা কাজ করতে পারবো আর কারা কাজ করতে পারবো না, এটা আপনি আমি একটু ভাঙ্গা বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন বলি কারা ভিসা পাবেন, মানে এক কথা যদি বলতে চাই তাহলে মনে করেন যারা হায়ার এডুকেটেড পিপল তারা ভিসা পাবেন। যাদের ডিগ্রি আছে, ডিপ্লোমা করা আছে, 3 থেকে 5 বছরের মনে করেন যে ক্ষেত্র বিশেষে অভিজ্ঞতা আছে, তারা ভিসা পাবেন। তারা হইতে পারেন নার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট, ডাটা অ্যানালিটিস্ট, এই জাতীয় লোক। এই যারা আছেন এরা মনে করেন মেয়ে হোক ছেলে হোক, যে কোনো সময় ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। এখন ভিসার অ্যাপ্লাই করার সিস্টেমটা হইতেছে আপনার মানে কোম্পানিতে অ্যাপ্লাই করতে হইব, আর কোম্পানির রিকোয়ারমেন্ট আর আপনার স্কিল যদি মিলা যায় তখন হয়তো ওনারা পিক করবো। ওনারা পিক করার পরে হয়তো একটা ইন্টারভিউ তো টিকলে মনে করেন এই দেশের যে কোম্পানি আপনার পিক করছে ওনারা যাবতীয় প্রসেস করব, তারপরে মনে করেন যে ভিসা হয়ে যাবে, আপনি আসতে পারবেন। এখানে মেয়ে হোক আর ছেলে হোক সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর এদের বেতনও হয় প্রচণ্ড হাই, কারণ এরা ডক্টর, ইঞ্জিনিয়ার বা হাই ক্লাস লোক, যার কারণে এদের স্টার্টিং স্যালারি মনে করেন খুব হাই হয়। আর এই ভিসাগুলোর নাম হইতেছে, অনেকে বলে ডিপিটেন্ট, অনেকে বলে প্রফেশনাল ভিসা। এখানে 3টা ক্যাটাগরি আছে। 3টা ক্যাটাগরির মধ্যে 3 নম্বর ক্যাটাগরি বেতন হইতেছে 3 থেকে 5,000, ক্যাটাগরি 2 নম্বরের বেতন হইতেছে 5 থেকে 10,000, আর ক্যাটাগরি 1 হইতেছে 10 থেকে 15,000 রিঙ্গিত। তো বুঝতে পারতেছে না এদের ডিমান্ড কীরকম হইতে পারে, এদের বেতন কীরকম হইতে পারে। তো এই জাতীয় যেসব মহিলারা আছে বা আপুরা আছে, এরা মনে করেন চাইলে অ্যাপ্লাই করতে পারেন, যদি কপালে মিলা যায় তাহলে ওনারা আসতে পারবো। কিন্তু এছাড়া যারা সাধারণ নারী আছেন, যারা সাধারণ আপু আছেন, যাদের ওই রকম কোনো হাই এডুকেশন নাই, যারা চিন্তা করতেছেন যে মালয়েশিয়াতে নর্মাল যেসব লোকেরা যায়, নর্মাল যেসব পুরুষরা যায়, আমরা এদের মতো কাজ করবো, এটা হইব না, এটা পারবেন না। এটা মালয়েশিয়া প্লাস বাংলাদেশ কোনো সমঝোতা স্মারকের বা কোনো চুক্তিবদ্ধই নাই, কোনো কিছুই নাই। এখন মনে করেন কোনো দালাল যদি আপনারা বলে যে কলিং ভিসা খুলে গেছে গা, এখানে মেয়ে ছেলে মহিলা পুরুষ হিজড়া যা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবো, সবার লিগেই ভিসা হইব, না, দয়া করে এই ফাঁদে পড়েন না। আপনি জীবনটা তছনছ হয়ে যাবো গা, আপনারা মনে করেন একদম রাস্তার একটা মহিলা বানায় ফেলাইব, ঠিক আছে ভাই? এই কাজ ভুলও করেন না, পুরা ভুলেও না। এখানে কোনো চিনি নাই, কলিং ভিসা হোক, কলিং ভিসা ছাড়া হোক, কোনো ভিসাই, প্রফেশনাল ভিসা বাদে কোনো ভিসাতেই মহিলারা আসতে পারবে না, মহিলাদের কোনো কাজের ভিসা হয় না, দয়া করে মনে রাখেন। এখন অনেক দালাল আছে, আর মায়ের চিনিন দালাল, তো মনে করেন দালাল, ওই দালাল মনে করেন আপনাদেরকে অনেক রকম টুপি মুপি পরায় মনে করেন বুঝায় নিয়ে আইব, বুঝায় নিব যে তুই দোকানে কাজ করবা, তুমি মনে করো যে শপিং মলে কাজ করবা, বা তুমি বাসা বাড়িতে কাজ করবা, কোনোভাবেই সম্ভব না, কোনো দিন কোনোভাবেই সম্ভব না। ওরা মনে করেন আপনারা বুঝায় টুজায় নিয়ে বোঝে
ট্যুরিস্ট ভিসা তোমার নিয়ে যায়, ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমরা ভিসাটা চেঞ্জ করে ফেলামু, না সম্ভব না। বলে ওই ফাঁদে পা দিয়েন না। পুরা যারা দিছেন বা যারা দিচ্ছে এদের সাথে যোগাযোগ তো করতে পারবেন না, কারণ এদের তো ফোন চালানোর কোনো নিয়ম নাই, এরা তো ফোনও চালাতে পারে না। এদের যে কি পরিমাণ অবস্থায় থাকে বা এরা যে কি পরিমাণ সমস্যার মধ্যে দিন কাটায়, এটা যদি আপনাদের বলি মনে করেন অস্থির হয়ে যাবেন গা, যে বাঙালি হয়ে বাঙালির মানুষের সাথে এরকম অত্যাচার করে এরা। এখন সমস্যা হইলে মহিলা মানুষরা মনে করেন যে লোভে পড়ে বেশি, এটা মন খারাপ করার লাভ নেই। পুরুষের অনুযায়ী মহিলারা মনে করেন যে বেশি লোভ বেশি, আর মহিলারা মনে করেন বিপদও পড়ে বেশি। তো দালালে মনে করেন যে পটায় যে তোমার আমি একটা কাজ করবো, আমার তো একটা বস আছে, বসে মনে করো যে বসের বাড়িতে একজন লোক লাগবো, তো তোমার আমি নিয়ে যাই, তুমি আমার 4 লাখ বা 5 লাখ টাকা দাও, মাসে মাসে তোমার মনে করো তোমার 6,000 60,000 70,000 টাকা স্যালারি হইব, তো তোমার লাইফ তো ঘুরে যাবো, থাকা খাওয়া ফ্রি। আপনিও চিন্তা করবেন আরে সাল্লাহ এটা তো খুব ভালো, 70,000 টাকা বেতন, আবার সপ্তাহে একদিন ছুটিও বলে পামু, আবার থাকা খাওয়া ফ্রি, অন্তত 4-5 লাখ টাকা, তাহলে আমি যাই। কিন্তু আপনি যে যাইবেন আপনার তো ওই রকম ওই ভিসাই নাই, তখন আপনি মনে করেন আপনার পড়াইবো যে তুমি চিন্তা করো না, তোমার আমি হেন থেকে মনে করো ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবো, ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাই, আমি ভিসাটা চেঞ্জ করে ফেলামু, তারপরে তোমার কাজের ভিসা দিয়ে দিব, তুমি কাজ করলে আরাম, বস খুব ভালো, বসের বউ খুব ভালো, কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো কিছু নাই, আরামই করবা। যেই আপনি মনে করেন যে কইবেন যে ঠিক আছে আপনারা মনে করেন ট্যুরিস্ট ভিসা লয়ে যাবো, ট্যুরিস্ট ভিসা আনার পরেই মনে করেন আপনারা কী করবো, আপনার থেকে পাসপোর্টটাকে নিয়ে নিব। আপনার থেকে যখন পাসপোর্টটা নিয়ে নিব তখন আপনি শেষ, আপনার আর কোনো জোন নাই। আচ্ছা, তারপরে মনে করেন প্রথম 3 মাস আপনার লাগে খুব ভালো ব্যবহার করবো, কারণ হয়তো বা 3 মাস বা 2 মাস হইতে পারে বা 1 মাস হইতে পারে, যে কদিন আপনার ট্যুরিস্ট ভিসার আপনার মেয়াদ থাকে বা মেয়াদ আপনারা পান, যেই আপনার মেয়াদটা শেষ হইব তখনই আপনারা মনে করেন ওর আসল চেহারা দেখাইব। আসল চেহারা কি দেখাইব? আসল চেহারা দেখাইব মনে করেন, কষ্টের কথা কি কই, মনে করেন এইখানে বাঙালি কিছু বার আছে, বারগুলো লোক একদম নিচু ক্লাসের বার, ওখানে মেয়েরা নাচে, ওখানে মহিলারা নাচে, আর ওই লোক বাঙালিরা যায় লোক দর্শক হিসেবে, দর্শক যাইয়া মনে করেন ওখানে টাকা পয়সা দেয়, ওরা মাল টাল খায়, আপনি নাচবেন, আপনার টাকা দিব, কিন্তু কত হইলে ওই টাকা তো আপনি পাইবেন না, ওই টাকা যে বারের মালিক হ্যাঁ নিয়ে যাব, কিন্তু আপনারা তার নাচাইব। আর আপনাকে আমি তো নাচ পাই না, আপনি নাচ পারেন না, আপনার নাচ পারতে হইব। এখন আপনি কইবেন যে কেমনে পারাইব, আপনারা খাবার দিব না, আপনারা মারবো, আপনারা খাবার দিব না, আপনারা মারবো, তখন আপনি কী করবেন? তখন আপনার বাধ্য হয়ে নাচতে হইব। যখন আপনি নাচবেন তখন দর্শক খুশি হইব, দর্শক খুশি আপনারা টাকা দিব, ওই টাকাটা আবার মালিক লয়ে যাব। আপনারা হয়তো বা বড় জোর 1,000 রিঙ্গিত মানে 30,000 টাকা দিব, 30,000 টাকা দিব এই কারণে যে মানে খায়া পয়রা যাতে তুই বাঁচতে পারো বা তোর ফ্যামিলি যাতে বাঁচতে পারে, এই টাকাটাই দিব আপনারা। কিন্তু আপনারা দিয়ে মনে করেন কামাইব মনে করেন প্রতি মাসে 8 থেকে 10,000 রিঙ্গিত। আবার মনে করেন যে দালাল আপনার নিয়ে গেছে, ওই দালালে তো আপনি 4 লাখ 5 লাখ টাকা দিচ্ছেন, কিন্তু ওই দালাল তো মনে করেন খরচ করছে আপনার পিছিয়ে 1 লাখ টাকা ট্যুরিস্ট ভিসায়, তো বাকি 3 লাখ টাকা বা 4 লাখ টাকা যখন লাভ হয়েছে ওটা তো হয়েছে। এরপরেও কী করবো, আপনারা নিয়ে ওই যে বার আছে, ওই বারের যে মালিক আছে ওই মালিকের কাছে বেচা ফেলাইব 5,000 রিঙ্গিতের বিনিময়ে। ওই যে কইব বারের মালিকরে যে ভাই আমি একটা নতুন মাল নিয়ে আইছি, দেন কত দিবেন, তো মালিকে কইব যে আচ্ছা ঠিক আছে আগে দেখি। এরপরে মনে করেন যে আপনি দেখি আমি কি আপনার 3,000 5,000 7,000, আপনার যেমন রূপ যেমন জৈবন ওই রূপে ডিপেন্ড করে আপনার দাম, তখনকে আপনার থেকে টাকা নিয়ে আর আপনি দিব বেচা। যখন আপনি বেচা দিছে তখন তো মনে করেন ওই মালিক আপনার কিনে নিছে, আর ওই লোক সব কিছু আপনার কোনো কিছু আর চলবো না, যা ওই করবো তাই আপনার করতে হইব। আবার আপনি যে কিছু করবেন তাও কোনো ক্ষমতা নেই, কারণ কি, কারণ আপনি অলরেডি অবৈধ হয়ে গেছেন। আপনি পুলিশের কাছে গেলে পুলিশ আপনার ধরবো, জেল জরিমানা করে মনে করেন আরেক অস্থির সিন করে দিব, তা আপনি এই ভয়ে পুলিশের কাছে যেতে পারবেন না। আচ্ছা পুলিশের কাছে তো যাইবেন তো দূরের কথা, আপনি মনে করেন যে ফোনই ব্যবহার করতে পারবেন না, কারণ ও বাসার থেকে আপনারা নিয়ে যাবো গাড়ি দিয়া, আবার গাড়ি দেওয়া বাসাতে দিয়া যাবো, যে বাসা ওইটা লোকের বাসা, ওই লোকেরা মনে করেন আপনারা সবসময় গার্ড দিয়া রাখবো। আপনি শুধু খাইবেন, ঘুমাইবেন, ঘুমাই থেকে উঠবেন, উঠলে আপনার কাজে যেতে হইব, কাজ কি যায় নাচানাচি করা,
এরপরে মনে করেন নাচানাচি কইরা মনে করেন নাচানাচি শেষ, রাত্রেবেলা মনে করেন বার বন্ধ হয়ে যাব, বাড়ি থেকে আবার আপনার গাড়ি আইব, গাড়ি থেকে মনে করেন গাড়ি থেকে আপনারা উঠাই নিয়ে আবার বাসায় দিয়ে আইব। আপনার জীবনে এরকম, আর যদি মনে করেন আপনার জীবনে এরকম শুধু তাইলেও ভুলিব, আর অনেক সিন আছে। আরো সিন কি, আরো সিন হইলে যখন আপনারা মনে করেন ওই যে মালয়েশিয়াতে নিয়ে আসছে আপনারা বাংলাদেশ থেকে, তখন মনে করেন আপনি মালয়েশিয়া আয়া পড়ছেন, আপনি খুশি, আপনারা কইব যে তুমি তো আইসো একটু কয়েকদিন ঘোরো গারো মজ মাস্তি করো, তখন মনে করেন আপনার মাল ডাল খাওয়াইবো, আপনি মট্টত খাইবেন, মট্টত খাওয়ার পরে মনে করেন আপনার লোক এটা শারীরিক সম্পর্ক হয়ে যাবে অটোমেটিকলি, আপনি না দিলেও হয় জোর করে করবো। আচ্ছা, এরপরে তো আপনার লোক এই সিন করতেই থাকবো। এরপরে যখন কয় আবার আপনারা ওই যে কইলাম বারের যে মালিকের কাছে বেছে দিব, ওই মালিকে আবার আপনার লগে ঘুমাইবো, হয়তো ঘুমাইবো, তারপরে আপনারা যখন আবার স্টেজে নাচাইবো, আপনি যখন নাচবেন, যখন দর্শকরা আপনারা পছন্দ করবো, ওই দর্শকদের মধ্যে 2 4 5 জন 10 জন লোক আবার আপনারা পছন্দ করবো, আর আপনারা আবার লগে থাকতে চাইবো। এটাই সত্যি। ওই কাস্টমাররা আবার আপনার ওই বারের মালিকরা মনে করেন টাকা দিব, কইবো যে ভাই মালটা আমার 2 রাতের লিগা দাও, 5 রাতের লিগা দাও, তখন বারের মালিক কেবো যে ঠিক আছে লয়ে যান, এত টাকা দিয়ে দেবো, তখন কেবো ঠিক আছে দামাদামি করবো, দামাদামি কইরা মনে করেন ওই লোকে মনে করেন কাস্টমারে মনে করেন যে বারের মালিকরে কথার কথা 5,000 রিঙ্গিত দিল, 5,000 রিঙ্গিত দিয়ে আপনারা 5 দিনের লেখা লয়ে গেল। ওই 5 দিন তো মনে করেন আপনারা পাগল বানালে বই শালায়। 5 দিন পাগল বানানোর পরে আবার মনে করেন 5 দিন পরে আপনারা দিয়া যাব বারের মালিকের কাছে, বারের মালিকে আবার আপনারা রেখে দিব, আবার আপনারা নাচেবো। এবার আপনারা যে কয়দিন পারে, যেমনি পারে, যে কয়দিন পারে আপনারা দিয়ে মনে করেন এই আকাম কুকাম এই সেই কইরা মইরা লইয়া যাব। হ্যাঁ, তো এই সিনে তো মনে করেন এটা কইলাম হইল বাসা বাড়ির কাজ সেম। যদি কেউ আপনারা কয় যে ভাই তোমার তো রেস্টুরেন্টে কাজে দিব, ওই ঘুরা ফিরে আপনারা ওই বারের মধ্যে নিয়ে বেচা দিব। কেউ যদি কয় তোমার তো আমি মার্কেটে সেলস পার্সন হিসাবে তোমার নিয়ে যাবো, ওই ঘুরা ফিরে আপনার ওই বারের ফোনে নিয়ে বেচা নেব। এটা তো বারের কথা কইলাম। এখন আবার কিছু কিছু নতুন দালাল বাইরে শর্মা চিনি, ওরা মনে করেন পুরো বিল্ডিং ভাড়া লয়, বিল্ডিং ভাড়া নিয়ে মনে করেন ওই পাড়া বানায় ফেলায়, খারাপ মহিলাকে পাড়া। আপনারা এখান থেকে নিয়ে যাবো, আপনারা নিয়ে ডাইরেক্ট ওই বিল্ডিংয়ে উঠাইবো, বিল্ডিংয়ে উঠে মনে করেন বহাই দিব, বহাই দিয়ে মনে করেন আপনার লগে মনে করেন এই আকাম কুকাম চলতে থাকবো। লোকজন আইব, খরিদ্দার আইব, খরিদ্দাররা টাকা দিব, আপনার লগে শুইব। লোকজন আইব, খরিদ্দাররা টাকা দিব, আপনার লগে শুইব। আপনি যে ভিসাই আহেন, আপনি যে কথা কয়ে নিয়ে আসুক, আপনারা শেষমেশ এইটাই করব। তো যাওয়ার আগে বা কিছু করার আগে খালি একটা কথা কই আপনারা, যে ভুলে ওই এই ফান্দে পা দিয়েন না, যে আপনি যাইবেন, যায় মনে করেন কাজ করবেন, এটা ওইটা করবেন, পুরাটাই লোক ভুয়া জিনিস। এটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি থাকবো কেমনে? কারণ এটা কোনো সিস্টেমই নাই, কোনো ভিসাই নাই। তো দয়া কইরা কোনো বোন এই ফাঁদে পা পড়েন না। মালয়েশিয়াতে আপনি যদি আসেন কাজের ভিসাতে, তাহলে মনে করবেন যে আপনি ওই খারাপ কাজই আপনি যেতে হইব, খারাপ কাজই আপনারা দা করাইব। ও আপনার এবার যা বলে নিয়ে আসুক, ও আপনারা খারাপ কাজই করাইব, খারাপ কাজই করাইব। একমাত্র যদি মনে করেন হাজব্যান্ড নিয়ে আহে, বা নিজের আপন ভাই নিয়ে আহে, বা নিজের আপন চাচা নিয়ে আহে, বা নিজের আপন মামা নিয়ে আহে, বা নিজের আপন দুলাভাই নিয়ে আহে, মানে আপন রক্তের কেউ যদি নিয়ে আসে, তাহলে মনে করেন ওই হিসাবে মনে করেন যে সেফ। কিন্তু এছাড়া যদি মনে করেন ওই যে অমুক ভাই মালয়েশিয়াতে 10 বছর থাকে, এত অনেক বড় 4টা 5টা বাড়ি করে হালাইছে, দেশে মনে করেন 8 10 কানি জমি কিনে হালাইছে, ওই হালায় মনে করেন যে আপনারা যদি কয় যে মহিলা মানুষ আপনারা আমার দোকানের কাজে লয়ে যাবো, তাহলে মনে করবেন যে আপনারা যে খারাপ কাজ করাইব। এটাই সত্যি কথা। এখন মনে করেন যা আর কইলাম আপনাকে, তারপরেও যদি মনে করেন যে লোভে পইরা যদি চিন্তা করেন যে বিষয় আমার নিয়ে যাইব, হ্যাঁ নিজের কোম্পানি আছে, হ্যাঁ নিজের বউ থাকে ওই দেশে, ভাই থাকে ওই দেশে, মামা চাচা দুলাভাই 30-35 জন লোক নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আমারও নিয়ে যাইব, আপনারও নিয়ে যেতে পারে, আমিও চাইলেও নিয়ে যেতে পারি, কিন্তু নিয়ে আইয়া আপনারা কী কাজে দিব? কারণ আপনার তো কোনো কাজের পারমিশনই নাই। তো এই কাজ ভুলেও করেন না, এই ফান্দে ভুলেও করেন না। কোনো দালাল যদি কয় আপনারা যে
আপনারা নিয়ে গিয়া মনে করেন যে ওই কাজে দিব, তাহলে মনে করেন এটা পুরা ফাঁচুকি একটা জিনিস। এর চেয়ে ফাঁচুকি আর কোনো জিনিস নাই। ভুলো এই ফান্দে পা পড়েন না। যদি পারেন পড়ালেখা করেন, একটু শিক্ষিত হইলে মনে করেন ইন্টারনেটে যান, ইন্টারনেটে যাইয়া বিভিন্ন কোম্পানিতে মনে করেন যে খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন কি কি কাজ চায়, কি কাজের লোক চায় ওরা। ওই কাজটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যদি বিষয় হয় তাহলে আপনি আসতে পারেন, এর জায়গা সবচেয়ে সেফ। এছাড়া আর ভুলেও কোনো মনে করেন যে জেনারেল ওয়ার্কার হিসাবে কোনো সময় আসার ভুলেও সাহস করেন না, ভুলেও চেষ্টা করেন না। আর যদি কেউ বলে ভুলেও শুনেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাকে অনেক উপকার হইব। অনেক মহিলার মান ইজ্জত সম্মান বাঁচব যদি আমার এই ভিডিওটা সবাই দেখা থাকে। না দয়া করে মনে করেন ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আর যেসব মহিলারা মনে করেন বা যেসব আপুরা বিদেশে আসার লিগে চেষ্টা করতেছে, স্পেশালি মালয়েশিয়াতে আসার লিগে চেষ্টা করতেছে, তার এই ভিডিওটা সেন্ড করেন, তার সাথে শেয়ার করে বলেন যে পুরা ভিডিওটা দেখ, পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবি ডিটেলসে। আর যদি মনে করেন কেউ অল্প অল্প করে দেখে তাহলে আর কিছু করার নাই। কারণ আমার এই ভিডিও দিয়ে আমি টাকা পয়সা কামাইতেছি না, আর আমার এই চ্যানেলটা মনে করেন মনিটাইজ করাও না। তো আপনারা দেখলেও আমার কোনো লাভ নাই, না দেখলেও আমার কোনো লাভ নাই। দেখলে লাভ আছে কি, হয়তো আমার এই ভিডিও দ্বারা আপনাকে উপকার হবে, আর কিছুই না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দোয়া করেন আমার লিগা। আসসালামু আলাইকুম।